সুন্দরবনবাসীর জন্য আপাতত স্বস্তির খবর। দুর্যোগের অভিমুখ না বদলালে হয়তো আইলা আমফানের মতো বিপদ ঘটতে পারত সুন্দরবন এলাকায়। আপাতত সেই বিপদ সংকেত থেকে মুক্তি পেল সুন্দরবনবাসী। কিন্তু তবুও একটা ভয় থেকেই গেল, আবার যদি নিম্নচাপ তার শক্তি বাড়িয়ে দেয় তাহলে হয়তো ফের নেমে আসতে পারে সেই সতর্কতা। সুন্দরবনে কি বিপদ সংকেত ছিল, বর্তমান পরিস্থিতি বা কি, বিস্তারিত দেখুন এই খবরে। কিছুদিন ধরে তাপপ্রবাহ চলার পর সোমবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের আবহাওয়া আচমকা বদলে যায়। প্রবল ঝড় ও বৃষ্টিতে ভেজে কলকাতা সহ বেশ কয়েকটি জেলা। তারপর থেকে বিভিন্ন এলাকায় দমকা বাতাসও বইতে শুরু করে। পাশাপাশি আকাশে মাঝে মধ্যে ঢেকে যায় মেঘে, তাপমাত্রার পারদ নেমে যায় কিছুটা। এর মাঝেই মঙ্গলবার থেকে টানা কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বৃষ্টির পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হবে বলেও সতর্ক করেছিল। এর জেরে নদী ও সমুদ্র উত্তাল হতে পারে বলে জানিয়ে মৎস্যজীবীদের সমুদ্রের পাশাপাশি স্থানীয় নদী ও খাঁড়িতে মাছ ধরতে যেতে নিষেধ করেছিল। সেই সঙ্গে জানিয়েছিল সুন্দরবন এলাকায় পরিস্থিতি খারাপ হতে পারে। টর্নেডোর সতর্কতাও জারি করা হয়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে এই পূর্বাভাস জারির পরেই পুলিশের তরফে সুন্দরবনের নামখানা সহ একাধিক থানার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকে প্রচার চালানো হয়েছে। তবে যেমনটা জানা গেছে যে আপাতত সুন্দরবনে আলাদা করে এই টর্নেডো ঝড় আসার সম্ভাবনা নেই। মৎস্যজীবীদেরও সচেতন করা হয়েছে। তবে ইয়াস বা আমফানের মতো কিছু আসার খবর একেবারেই নেই বলেই জানা গেছে। তাহলে সতর্কতা দেওয়া হলো কেন? ভারতে সাইক্লোনের রাজধানী হচ্ছে সুন্দরবন। সেখানে সাধারণত আমেরিকা যুক্তরাষ্ট্রে হওয়া টর্নেডো আছড়ে পড়লে কি প্রভাব পড়তে পারে তা নিয়ে আশঙ্কা করছেন অনেকে। কেউ কেউ সুন্দরবনে আপাতত এই ভয়াবহ ঝড় আসার সম্ভাবনা নেই বলে দাবি করলেও চিন্তা কমছে না। আন্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রায় সর্বত্র ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ হলেও সবথেকে বেশি টর্নেডো হয় আমেরিকায়। বাংলাদেশ আর ভারতের পূর্ব অংশে হতে দেখা যায় একে। সাধারণত মেঘ ও পৃথিবী পৃষ্ঠের সঙ্গে সংযুক্ত বায়ুস্তরে ফানেল আকৃতির বিশালাকার বায়ুস্তম্ভ তৈরি হয় টর্নেডোর ফলে। প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান এই ঝড়ের আকৃতি বিভিন্ন ধরনের হতেও দেখা গেছে। মূলত এর সরু অংশটি পৃথিবী পৃষ্ঠকে স্পর্শ করে থাকে, আর এই ঝড়ের চারিদিক ঘিরে থাকে বজ্রবিদ্যুৎ সহ মেঘ। অধিকাংশ টর্নেডোয় বাতাস বইতে থাকে ঘন্টায় 177 কিলোমিটার, আর এই ঝড়ের ব্যাপ্তি থাকে প্রায় 250 ফুট। ক্ষমতা শেষ হওয়ার আগে এই ভয়াবহ ঝড় কয়েক কিলোমিটার পথও পাড়ি দিতে পারে। কয়েকটা টর্নেডো আরও শক্তিশালী হয়, ঘন্টায় যাদের গতিবেগ থাকে 480 কিলোমিটারের বেশি। অনেক সময় আবার ধুলো এবং বৃষ্টির কারণে ঠিকমতো বোঝা যায় না টর্নেডোর আকৃতি, আর এগুলোই হয় মহা বিপজ্জনক। আবহাওয়াবিদরা এদের ঠিকমতো বুঝতে পারেন না, তাই আগে ভাগে দেওয়া হয়েছিল এই সতর্কতা।